দেখুন গাইস, এখানে শুয়ে আছে আমাদের নবাব, আমাদের বাংলার নবাব, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তো উনি জন্মগ্রহণ করেছিলেন ডিসেম্বর মাসের 1863 সনে এবং উনি মৃত্যুবরণ করেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 17 এপ্রিল 1929 সনে। আমাদের বাংলার নবাব চলে যান আমাদের ছেড়ে। আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আসলে উনি তো আমাদের নবাব ছিলেন, ওনার অবশ্যই উনি ভালো মানুষ ছিলেন। যদি তাই না থাকতেন তাহলে দেখেন এভাবে মসজিদ নির্মাণ করতেন না, সে নিয়ত করতেন না, ওসিয়ত করতেন না যে আমার এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে। সে অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, যার কারণে উনি এই কার্যক্রমটি বা ওসিয়ত করে গিয়েছিলেন। তো এটাই কিন্তু গাইস সেই নবাবের প্লেস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে বসে গাইস দেখুন, এখানে বসে আমাদের হাফেজ সাহেব যারা রয়েছে তারা কোরআন তিলাওয়াত করে থাকেন। এই যে এখানে বসে দেখুন, তার কবরের পাশে 24 আওয়ার্স শুধু নামাজ ব্যতীত, নামাজের সময়টা ব্যতীত। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, তার জন্য এই দোয়াই থাকবে। আর তিলাওয়াতটা কিন্তু গাইস এই যে মাউথ পিসটা দেখছেন এটার মধ্যেই হয়। ইভেন এটা মোটামুটি একটা এরিয়া জুড়েই এই তিলাওয়াতের শব্দটা চলে যায়। এই যে তসবি দেখছেন, মাউথ পিস দেখছেন, এটা মূলত এই হাফেজ সাহেব যারা রয়েছে তারা কোরআন তেলাওয়াত করে থাকেন। এই যে দেখেন কোরআন শরীফ এখানে রয়েছে, তো এখানেই কিন্তু হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করে থাকেন। তো গাইস আর একটু ভেবে দেখুন, আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। কারণ উনি ছিলেন আমাদের শেষ নবাব, নবাব বাহাদুর। আমি এখানে একটু বসলাম তার কবরের পাশে। তো আসলে মানুষের জীবনটা দেখেন কি, সে নবাব ছিলেন কিন্তু তাকেও চলে যেতে হয়েছে সব কিছু ছেড়ে। এত সাম্রাজ্য, এত কিছু, সব কিছু রেখে সে দেখেন শুয়ে আছে, ভোগ করছে তার উত্তরসূরিরা। অথচ দেখুন সে যদি জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, শোষণ করে যেতেন, তাহলে কি হতো? মানুষ কিন্তু তাকে ভালোবাসতো না। সে ভালো কাজ করে গিয়েছে, সে রেওয়ার্ড হিসেবেও ভালো কাজের ফলাফল পাচ্ছে। 24 ঘন্টা বসে এখানে নবাবের সমাধি যেখানে হয়েছে তার কবর, এটার পাশে কোরআন তেলাওয়াত হয়। কত মধুর একটি বা সৌন্দর্যপূর্ণ একটি ঘটনা বা স্টোরি, আপনারাই বলুন গাইস। ঘাসগুলো যেন এখানকার পবিত্রতা, ঘাসগুলো ছেয়ে ফেলেছে। আমি অনেক ঘাস দেখেছি কিন্তু এত সুন্দর নির্মল ঘাস দেখিনি। এই কবরের উপর দেখেন কত সুন্দর ঘাসগুলো। আমি গাইজ দেখুন, আমি কিন্তু এভাবে এখানেই বসে তার কবরের পাশে বসে আছি, জাস্ট একটু ভাবতেছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরে। দেখতে পাচ্ছেন কোরআনের বিভিন্ন বইপত্র রয়েছে এখানে। আর এখানেই হাফেজ সাহেবেরা মূলত 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত করে থাকেন। তো নবাব বাহাদুর, নওয়াব আলী চৌধুরী ওরফে, তার জন্য আমার মনের গভীর অন্তরস্থল থেকে দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করুন।
اللهم إنا علينا ظالما اللهم خاشعة الأبصار أم تسألهم أجرا فاصبر لولا أن تداركه وإنك بالذين كفروا كذبت ثمود وعاد وطبعا فأما